আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত রে? হ্যাঁ, সব সময় তো শুনেছি ছেলের বাড়ির লোকেরা শর্ত দেয়, মেয়ে পক্ষ হয়ে শর্ত, তাও আবার বিয়ের কোণে নিজে। শোন, যদি শর্ত দেওয়ার থাকতো তাহলে তো আমরাই শর্ত দিতুম। না মা, শর্তটা আমি দেব। তোমাদের মানিক বাবুকে বলো বিয়ের আগে আমাকে যেন 50,000 টাকা দেয়। দেখো, আমি যেখান থেকে যা যা টাকা ধার নিয়েছি আমি সব টাকা শোধ করে দিতে চাই। কেউ তো আর আমার মুখ দেখে টাকাটা দেয়নি মা। কি বলছিস রে? 50,000 টাকা? তুমি জানো না তোমার মেজ মেয়ের বিয়েতে কত টাকা খরচা হয়েছে? তুই তো বললি যে তুই তোর বড় মার কাছ থেকে 30,000 টাকা ধার এনেছিস। হ্যাঁ, দিদাকে তো সেই টাকাটা শোধ দিতে হবে। এই হলো তোমাদের দোষ, জানো তো? কি ভেবেছিলে টাকাটা আমি শোধ দেব না? টাকাটা না দিয়ে আমি চলে যাব? তা কি করে হয় বলো তো? দেখো, দিদা ভেবেছিল আমি দিদার বাড়ি কাজ করব, মাইনে থেকে সেই টাকাটা আমি কেটে নেবে। কিন্তু কোথায়? আর তো সে উপায় রইল না, বলো। দিদা বুড়ো মানুষ, পেনশনের টাকা দিয়ে টানাটানি পড়ে। সেখানে 30,000 টাকা আমি দিদাকে দেব না? কেন বলো তো? আচ্ছা, মানিক বাবু তো তোমাদের অনেক কিছু দিচ্ছে, তাহলে আমাকে কেন 50,000 টাকা দিতে পারবে না? দেখো, তোমাদের দুজনকেই আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, মানিক বাবু যদি টাকাটা না দেন আমি কিন্তু এই বিয়েটা করব না। আঙ্কেল, আসবো? তুমি এইমাত্র তোমার বাবা মা গেলেন? হ্যাঁ, আমি দেখেছি। তোমার বাবা মা তোমাকে দেখেছেন? না আঙ্কেল, প্লিজ তুমি জানিও না, আসলে আমি একটা পার্সোনাল কথা বলতেই এসেছিলাম। এসো, বসো। হ্যাঁ, বলো বলো, কি হয়েছে? আঙ্কেল, আমি জানি আমার বাবা মা এসে বলে গেছে লালনকে যাতে ধরা হয়, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, লালনের কোনো দোষ নেই। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি ছেলেটাকে বাঁচাতে চাইছো কেন? যদি ওর কোনো দোষ নাই থাকতো তাহলে তো স্বীকার করতো। ও তো তোমাকে সকলের সামনে অপমান করেছে, তোমার কথা তো স্বীকার করেনি। তুমি ওকে ভালোবেসে সম্মান করতে চাইছো, সম্মান দিতে চাইছো, কিন্তু ও তোমাকে অসম্মান করছে। তাহলে এইরকম একটা ছেলেকে তুমি কিসের জন্য স্পেয়ার করতে চাইছো? দেখো, তোমাকে আমি ছোট থেকে দেখেছি, তোমার বাবা আমার দীর্ঘদিনের বন্ধু, তাই তোমাকে এতগুলো কথা বললাম। বলছি তো আঙ্কেল, আমি চাই না এসব। ও স্বীকার না করলে না করুক, আমি তো ওকে ভালোবেসেছি। আর তাছাড়া আঙ্কেল, ওর সদ্য সদ্য গান গাইতে শুরু করেছে, ওর সামনে একটা উজ্জ্বল ক্যারিয়ার। আমি চাই না আমার জন্য ওর ক্যারিয়ারটা নষ্ট হোক। ক্যারিয়ার? এইরকম একটা ছেলের ক্যারিয়ার নিয়ে তুমি ভাবছো?
তোমার কি মনে হয় এইরকম একটা ছেলেকে সুযোগ দেওয়া উচিত যার কোনো সৎ সাহস নেই? আঙ্কেল, ও হয়তো নিজের ভয়ের জায়গা থেকে অস্বীকার করছে পুরো ব্যাপারটা। আসলে ওর আর আমার অবস্থা তো এক নয়। হয়তো ভাবছে স্বীকার করলে আমার মা বাবার জীবনটাই নষ্ট করে দেবে, তাই হয়তো বলছে না। দেখো, আমি তোমার বাবা মাকে সাজেস্ট করেছি যে তোমার একটা মেডিকেল টেস্ট করার জন্য। কেন? বলছি, মেডিকেল টেস্ট করলে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবে যে কি হয়েছিল ওই রাতে। না না, সেটার দরকার নেই আমার। এমনিতেই মনে আছে কি হয়েছিল। আরে তাহলে ওটা হাতে কলমে একটা প্রমাণ থাকবে। আঙ্কেল, আমি চাইছি না এসব কোনোটাই করতে। এই টেস্ট আমি বুঝতে পারছি না আমার বাবা মা আমার অমতে কি করছে বা কি করতে চলেছে আমি জানি না আঙ্কেল। আর তাছাড়া যদি আমার বাবা মা একটা এফআইআর করেও ফেলে, কিন্তু কেসটা তো আমার আর লালনের, মানে আমি জানি না ওরা কি করতে চাইছে আঙ্কেল। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, আমার ওকে নিয়ে কোনো অভিযোগ নেই। আর তাছাড়া এই কেস যদি কোর্টে চলে যায়, আমি তো সেখানেও রুখে দাঁড়াবো। সেখানেও আমি এটাই বলবো আমার লালনকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু তখন তো বিষয়টা একটু খারাপের দিকে এগিয়ে যাবে, তাই না? বুঝতে পারছি। ওর কোনো পানিশমেন্ট হোক এটা তুমি চাও না। সত্যিই চাই না আঙ্কেল। কিন্তু এটা তো মানো যে ও একটা অন্যায় করেছে। আচ্ছা, যে ছেলেটা তোমাকে সবার সামনে অস্বীকার করলো, তোমার ভালোবাসার দাম দিল না, সেই ছেলেটাকে প্রশ্রয় দেওয়া, এতটা প্রশ্রয় দেওয়া উচিত? তোমার কি মনে হয়? আমি ওটা নিয়ে কিচ্ছু চাই না আঙ্কেল। যা ভুল হয়েছে সেটা আমার হয়েছে। আচ্ছা, তুমি একটা কথা আমাকে বলো, সেদিন তুমি একটু নেশা টেশা করেছিলে। আর যাকে আমরা ভালোবাসি তাকে তো আমরা শাস্তিও দিতে পারবো না, বলো? সে অন্যায় করেছে সেটা জেনেও কি তাকে আমরা কোনোদিন শাস্তি দিতে পারবো? আমি তো পারবো না। আর ওর অন্যায় করার কারণটাও আমি বুঝি। ও তো একটা বস্তির ছেলে, ওরা ওরকম করে থাকে। ও হয়তো ভয় পাচ্ছে ও যদি স্বীকার করে ফেলে তাহলে আমার মা বাবা ওকে ছেড়ে দেবে না, ওর শাস্তি হবে। আর যদি সেটা হয় তাহলে ওর ফ্যামিলি নষ্ট হয়ে যাবে আঙ্কেল। ওর বাড়িতে ওই ইনকাম করে। তাছাড়া এসব হলে এতটা বদনাম হয়ে যাবে, হয়তো ও ভয় পাচ্ছে যে ওর ক্যারিয়ারটা নষ্ট হবে। তাই রিকোয়েস্ট করছি, ওকে ছেড়ে দাও না প্লিজ। আর যা হয়েছে আঙ্কেল আমার সঙ্গে তো হয়েই গেছে। আমি যদি নেশার ঘরে বাড়িতে সবার সামনে ওসব কথা না বলতাম তাহলে তো কেউ জানতেই পারতো না। আমাদের বাড়ির কাজ তো ছেড়েই দিয়েছে। সামনে পুজো আসছে, অন্য কোনো কাজ পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নেই। এমনিতেই অনেক পার্সোনাল ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে এই চাপটা আমি ওকে দিতে চাই না আঙ্কেল। প্লিজ রিকোয়েস্ট করছি, এটা নিয়ে মুভ করো না প্লিজ। দেখো, আমি যখন তোমার মত বদলাতে পারলাম না, ঠিক একই রকম আমার মতটাও তুমি বদলাতে এসো না। আমার যেটুকু করার আমি সেটুকু করব। দেখো, আমরা যদি চাই তাহলে অন্য কেস দিয়েও কিন্তু ওকে আমরা তুলে আনতে পারি। আর আমাদের যদি মনে হয় যে ওকে আটকে রাখবো, তুমি কিচ্ছু করতে পারবে না। না না আঙ্কেল, ওর কোনো ক্ষতি করো না। আমি তো সেজন্যই ছুটে এলাম। না, তোমার এত রিকোয়েস্ট করার তো কোনো প্রয়োজন নেই। একটা বাজে ছেলের হয়ে তুমি কথা বলতে এসেছো, এটাই তো আমার অবাক লাগছে। যাও, বাড়ি যাও। তোমাকে এখন আর আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না, অনেক কাজ এখনো পড়ে রয়েছে। ওকে? আচ্ছা, বলছি লালনের বাড়িটা কোন দিকে? এই বাড়িটা। এইটা? এই মেয়ে, তুমি কি করছো এখানে? লালন আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমার তার সঙ্গে কি দরকার? দরকার আছে বলেই না এসেছি। কেউ তো আর এমনি এমনি কারোর বাড়ি উপজে যায় না।